হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন আমি ভিডিও কি নিয়ে। করে আলুর চিপস দিই সেটা আজকে তোমাদের সাথে আলু শেয়ার আমি করব। স্লাইস করে কেটে নিয়েছি, মানে চিপসের আকারে কেটে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। আলুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই হাঁড়িটার মধ্যে দিয়ে গ্যাসে 80% মতো সেদ্ধ করে নেব। তো আলুটা আমি কুক হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়া আর খাওয়ার সোডা আমার কাছে ছিল না, সেই জন্য আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবার 80% মতো সেদ্ধ হলে নামিয়ে নিব। আর পাশের ওভেনে আমি আমের জেলি চাটনিটা করে নিচ্ছিলাম। এদিকে আমার আলু সেদ্ধটা হয়ে গেছে, এখন ছাদে নিয়ে চলে আসলাম আর হাঁড়ি থেকে লাল ঝুড়িটার মধ্যে ঢেলে নিলাম, না হলে আবার বেশি সেদ্ধ হয়ে যেত। তারপর দেখো নিচে কার্টুন পাতা আছে, তার উপর একটা পরিষ্কার কাপড় পেতে সেখানে কিন্তু মা চিপস দিতে শুরু করে দিয়েছে। তো চলো ঝটপট এবার চিপসগুলো সাজিয়ে নিই আগে। আজকে যে রোদটা উঠেছে তাতে করে 4-5 ঘন্টা চিপসগুলোতে রোদ পড়লে মোটামুটি শুকিয়ে যাবে। কিন্তু ওই ওয়েদারের কথা বলা যায় না, কখন ঝড় বৃষ্টি উঠে যাবে কিচ্ছু ঠিক নেই। আর একবার হয়েছিল এরকমটা আমার সাথে। সকালে খুব কড়া রোদ দেখে অনেকটা চিপস কেটে নিয়েছি, এবার দিয়েও দিয়েছি। এবার চিপস দেওয়ার 1-1.5 ঘন্টা পর এত ঝড় বৃষ্টি, পুরো সব কিছু নষ্ট হয়ে গেছিলো। গল্প করতে করতে এদিকে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল। দেখো একবার ফাইনাল লুকটা। তো এবার 4-5 ঘন্টা রোদে থাক, তারপরে ফাইনাল লুকটা কি হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কড়া রোদ 4-5 ঘন্টায় আলুগুলো শুকিয়ে কিন্তু একদম পাঁপড় হয়ে গেছে। আর 2 থালা ভরে হয়েছে, বেশ অনেকটাই হয়েছে, আমাদের অনেক দিন চলে যাবে। আর পাঁপড়গুলো বেশ সুন্দর হয়েছে। আর কিছুটা টাইম রোদে থাক, তারপর ঘরে নিয়ে চলে যাব। তো ঘরে নিয়ে চলে এসেছি। দেখো এবার হচ্ছে একদম পুরোপুরি খুব ভালো মতো শুকিয়ে গেছে। আর এবার হচ্ছে আমি একটা কৌটার মধ্যে ভরে রাখছি, আর বাকি কিছুটা আজকে ভাজা হবে। ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। এই যে একবার ফাইনাল লুকটা দেখে নাও, চিপস কেমন হলো, খেতেও বেশ ভালো হয়েছে।